লাগাতার অবস্থান ধর্মঘট চলবে। প্রয়োজন বোধে আমরা সারা বাংলাদেশের স্কুলে তালা লাগিয়ে দিয়ে তারপর এখানে অবস্থান করব। এখন আমরা আপাতত বিদ্যালয়গুলো খোলা রেখে তারপর আমরা দুইজন বা 4জন 5জন করে আসছি, কিন্তু এরপরে যদি সরকার বাহাদুর আমাদের এই যৌক্তিক দাবি না মেনে নেয় তাহলে আমরা প্রয়োজন সারা বাংলাদেশের স্কুলগুলো তালা লাগিয়ে আমাদের দাবি ইনশাল্লাহ আমরা ছিনিয়ে নিয়ে আসবো। আর দাবি না মানা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমাদের একটাই দাবি, কেন আমরা এদেশের 97% শিক্ষার্থীদেরকে এই বেসরকারি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা শিক্ষা দিয়ে থাকি, কিন্তু আমাদের যে ভাতা এবং বেতন সব কিছু জাতীয় সরকারি শিক্ষকদের চাইতে মাত্র অর্ধেক। সেক্ষেত্রে আমাদের এই চরম বৈষম্য, যেমন একটা দেশে একজন কর্মচারীর বেতন উৎসব ভাতা দেওয়া হয় 50%, আর আমাদের একজন শিক্ষককে দেওয়া হয় মাত্র 25%। এটা আমাদের একজন শিক্ষকের জন্য চরম অবমাননাকর বলে আমরা মনে করি। আমরা এখনো বিদ্যালয়ে তালা লাগাই নাই। যদি আমাদের এই কর্মসূচি যদি দাবি মানা না হলো, আগামী কর্মসূচিতে আমরা তালা লাগিয়ে আমরা আমাদের দাবি আদায় করে নিতে সক্ষম হব। সারা বাংলাদেশের প্রয়োজনে সবগুলো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান আমার তালা ঝুলিয়ে দিয়ে আমরা সকল শিক্ষক একযোগে আমরা আন্দোলনে নামবো। আমরা আমাদের আন্দোলন পর্যায়ক্রমে চলছে। আমরা সেই 86 সাল থেকে শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ক্রমে আন্দোলন করে একটা পর্যায়ে এসে সরকার আমাদেরকে স্কেলের গ্রেডের শুধুমাত্র 100% বেতন ভাতা দিয়ে থাকেন, এর বাইরে কোনো রকমের সুযোগ সুবিধা আমাদেরকে দেন না। এছাড়া আমাদের অবসর এবং কল্যাণ তহবিল থেকে যে অবসর সুবিধা দেওয়া হয় সেখানেও আমাদের কাছ থেকে 10% কর্তন করা হয়, কিন্তু 6%-এর হারে আমাদেরকে অবসর সুবিধা দেওয়া হয়। অনেক বৈষম্য বেসরকারি শিক্ষকদের জন্য। এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা রাজপথে এসেছি। আমরা আশা করছি এই বৈষম্য দূরী করলে শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে। নতুন পাঠ্যক্রম যে এসেছে সেই পাঠ্যক্রমেরও পরিবর্তন আসবে। শিক্ষকরা আগ্রহ করে সেই কার্যক্রম অংশগ্রহণ করতে পারবে। আমরা এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছি। প্রত্যেকটি জেলা থেকে জেলা প্রশাসকের দপ্তরে আমাদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত 20 মার্চ মহাসমাবেশের মাধ্যমে প্রেস ক্লাবে আমরা জানান দিয়েছি যে আমরা 11 জুলাই থেকে, যদি এই বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকে, এই 11 জুলাই থেকে আমরা মহা অবস্থান ধর্মঘটে থাকবো। এবং আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এসেছি। আমাদের আসলে শ্রেণী কার্যক্রম আমরা বন্ধ করিনি। আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমরা 2জন বা 3জন এভাবে সরকারের কাছে আমরা আমাদের যৌক্তিক যে ন্যায্য দাবিটা আমরা তো উপস্থাপন করতে এসেছি। আমরা কোনো প্রকার এখন প্রাথমিক পর্যায়ে আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ করে আমরা আসিনি। আমরা জাস্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 2জন 1জন করে টিচার আসছি, জাস্ট আমাদের যৌক্তিক দাবিটা সরকারের কাছে তুলে ধরার জন্য। হ্যাঁ, পরবর্তীতে আমাদের এই যৌক্তিক দাবিটা সরকারি যদি গ্রহণ করেন তাহলে আমরা সানন্দে আমরা বাড়ি ফিরে যাব। এমনকি আমরা সুন্দরে সরকার যেভাবে চাচ্ছেন নিউ কারিকুলাম বাস্তবায়ন, আমরা তার সুন্দরের স্বাচ্ছন্দ্যে আমরা তা বাস্তবায়ন করতে পারবো। আর যদি আমরা যে সরকারে আমাদের এই যৌক্তিক দাবি যদি আমাদের যে না মেনে নেন, তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা সারা বাংলাদেশের প্রয়োজনে সবগুলো প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান আমার তালা ঝুলিয়ে দিয়ে আমরা সকল শিক্ষক একযোগে আমরা আন্দোলনে নামবো।